নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আজকে যে ব্যাপারে বিদ্যা দেব, আমার শিষ্য আমাকে কমেন্টে বলেছিল যে গুরুজি আমাকে একটি বিষারি মন্ত্র দেন, মানে বিষ নামানো, সাপের বিষ নামানোর মন্ত্র। আমি বলতেছি তার সে যদি ভিডিওটি দেখে থাকি তাকে আমি বলতেছি, বাবা শোনো, যে সাপের বিষ নামানোর আগে সাপের বিষটা কোথায় আছে, কত দূর উঠেছে সেটা আগে পরীক্ষা করতে হবে। আমি আজকে যে বিদ্যা দেবো সেই বিদ্যাটি হচ্ছে তুলা রাশির হাত দ্বারাই সাপের বিষ পরীক্ষা করার মন্ত্র। আগে বিষটা রোগীর শরীরে যাকে দংশন করেছে সর্পে, তার বিষটা কতদূর উঠেছে সেটা আগে তুলা রাশির হাত দ্বারাই, মন্ত্রর দ্বারাই সেটি আগে পরীক্ষা করে নিতে হবে। যখন দেখা যাবে এ হাতে এই জায়গায় কামড় মেরেছে, বিষ এই জায়গায় উঠে গেছে বা এই জায়গায় উঠে গেছে, তার আগে গিট দিয়ে রেখেছেন। সাপের বিষ যত উঠে গেছে তারা একটু দূরত্বেই একটি গিট দিয়ে রাখতে হবে। আগে সাপের বিষটি পরীক্ষা করার পর বিষটা নামানোর মন্ত্র প্রয়োগ করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দিচ্ছি তুলা রাশির দ্বারাই সাপের বিষ পরীক্ষা করার মন্ত্র। এটা হাত চালানির মন্ত্র। আমি কালকে বিষ নামানোর মন্ত্র আপনাদেরকে আবার দিয়ে দেবো। আগে আমি আপনাদেরকে সুন্দর করে প্রসেসগুলো বলে দিচ্ছি। যদি কাকে সাপে কামড় দেয় পায়ে কিংবা হাতে, তাহলে আপনারা ফার্স্টে করবেন কি, আপনারা সাথে সাথে যদি এখানে কামড় দেয় গিরার উপরে দুটায় গিরে দিয়ে দেবেন। যদি এখানে সাপে ছোপল করে বা সাপে কামড় দেয় বা পায়ের কনিতে বা গোড়ালেতে যেখানে যদি কামড় দেয়, তাহলে হেঁটুর উপরে আপনারা পায়ের হেঁটুর উপরে একটি গিরা দেবেন, তারপর আর একটি গিরা দেবেন, দুটি গিরা দিয়ে লাগবে। আর রাখার পরে একটি ভালো তুলা রাশি হাত আপনারা জোগাড় করবেন। তুলা রাশি হাত জোগাড় করে যাকে যে রুগী সর্পে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে, তাকে এই তুলা রাশি হাত তুলা রাশির যে লোক আছে সেই লোকের একটু দূরে রাখতে হবে। মানে যাকে সর্পে কামড় দিয়েছে তাকে একটু এক জায়গায় মাটিতে বসে রাখতে হবে। তার সামনে একটু কিছু ফাঁকাফাঁকি করে ওই তুলা রাশি হাত যার আছে সে ওই রুগীর মুখ হয়ে বসবে এবং তার হাতটি মাটিতে রাখবে। রাখার পরে আমি যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি 3 বার বলে, যদি 3টি ওই হাতে ফুঁক দেয় তাহলে ওই তুলা রাশি হাত চলতে লাগবে। তুলা রাশি হাত যখন চলতে লাগবে, তুলা রাশি হাত যায় রোগীর যেখানে বিষ আছে, এই সাপের বিষটি যদ্দূর পর্যন্ত উঠে গেছে সদ্দূর পর্যন্ত ওই হাতটি সুন্দর করে উঠে যাবে রোগীর শরীরে। আর যদি তুলা রাশি হাত যদি রোগীর শরীরে না ওঠে বা অন্যদিকে যায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওই রোগীকে কোনো সাপে কামড় দিলে তার সাপের বিষ শরীরে নেই, বিষ লাগেনি। এটা দিয়ে পরীক্ষা করতে পারবেন। আর যদি হাত তার শরীরের উপর চলে, দেখবেন যদ্দূর হাত উঠবে তদ্দূর পর্যন্ত বিষ উঠেছে। তারপরে আপনারা মন্ত্র দ্বারাই বিষটি আবার নামান করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি শুধু বিষ পরীক্ষা করার জন্য তুলা রাশি হাত চালানোর মন্ত্র আমি দিচ্ছি। আমি কালকের দিকে আবার বিষ নামানোর একটি মন্ত্র ছাড়বো, আপনারা সুন্দর করে দেখে নেবেন, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে ভালো করে মুখস্থ করবেন। এই সাপরানি বিষ নামানো, হাত চালানো, এই বিষারি মন্ত্রগুলো আপনারা বৃহস্পতিবার, রবিবার বাদে অন্য যে কোনো দিন মুখস্থ করবেন। আর সাপের বিষ নামানো এগুলো মন্ত্র এগুলো প্রয়োগ করে ভালো করে রোগীর থেকে কখনো আপনারা টাকা পয়সা নেবেন না। কারণ সাপের বিষ টিষ নামানোর এগুলো টাকা পয়সা নেওয়া হয় না, আপনারা নেবেন না, খুশি মনেই এমনিতেই করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ভিডিওর লাস্টে মন্ত্র দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে দেখে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন, দিয়ে সুন্দর করে মুখস্থ করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আপনার মতামত কী তা কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার। মন্ত্র হচ্ছে হাত চালম, হাতুনি চালম, কাটে পাটে দেবী চালম, জয় দুর্গা ভবানী চালম, চল হাত চল, যেখানে সাপের বিষ যেখানে বিল চল, সাপের বিষ থাকিতে যদি মিথ্যা কথা কোষ, ভাদ্র মাসের বাস চুলের মার্গে চলে যাস। মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে।